আমরা এখন শিখব ক্যাপচা এন্ট্রি। তার আগে আমরা জেনে নিই ক্যাপচা কি। হ্যাঁ, দেখুন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, যখন আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে একটা ক্যাপচা টাইপ করতে বলে, অথবা বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন সাইটে যাই আমরা এরকম একটা ক্যাপচা ক্যাপচা কোডগুলো দেখি। দেখুন, এগুলো হচ্ছে ক্যাপচা কোড। এই যে এরকম আঁকা বাঁকা অক্ষরগুলো আমরা অনেক জায়গায় দেখি। এই যে আমরা যখন ফর্ম ফিল আপ মানে বিভিন্ন জায়গায় সাইন আপ করতে যাই, রেজিস্ট্রেশন করতে যাই, তখন আমাদেরকে বিভিন্ন ক্যাপচা কোড ফিল আপ করতে বলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাপচা কি। এগুলো হচ্ছে ক্যাপচা। তো এখন ক্যাপচা নিয়ে আমাদের কাজ কি, আর তার আগে আমরা বুঝি যে ক্যাপচাগুলো কি কাজে লাগে। এই যে ক্যাপচাগুলো, ওরা মানে এই ক্যাপচাগুলো দেখে দেখে আমাদেরকে টাইপ করতে, মানে টাইপ করে ওরা আলাদা একটা সার্ভার তৈরি করে। মানে এই ক্যাপচাগুলো টাইপ করে আলাদা একটা সার্ভারে থাকে। যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করাই অথবা কোনো ওয়েবসাইটে যখন আমরা রেজিস্ট্রেশন করাই, তখন এই জিনিসগুলো সাথে মিলিয়ে তারা মানে প্রোগ্রামের মানে যে কোন সাবস্ক্রাইবারকে অথবা কোন ভিজিটরকে তারা এন্টার করতে দিবে অথবা সাইন আপ করতে দিবে সেটা ডিসাইড করে। মানে ক্যাপচাগুলো হচ্ছে যে যে অটোমেটিক সেটা সাইন আপ হচ্ছে, নাকি কোনো মানুষ সাইন আপ করতেছে, নাকি কোনো প্রোগ্রাম, কোনো আনএক্সপেক্টেড কোনো প্রোগ্রাম সাইন আপ করছে, সেটা ডিটেক্ট করা। যেমন এখানে যে জিনিসগুলো লিখেছে এটা কোনো মেশিন, কোনো আর্টিফিশিয়াল কোনো সফটওয়্যার অথবা কোনো মেশিন এই জিনিসগুলোকে বুঝবে না। যেমন দেখুন, CLALSIST, এটা এমনভাবে লিখেছে যে এটা কোনো মেশিন বুঝবে না, কোনো সফটওয়্যার বুঝবে না। তো আনএক্সপেক্টেড রেজিস্ট্রেশন প্রোটেক্ট করার জন্য এই ক্যাপচা কোডগুলো ইউজ করা হয়। তো ক্যাপচা কোডগুলো যেসব ওয়েবসাইট ইউজ করে তারা এই যে এটার সাথে মেলানোর জন্য, কোনো মানুষ যখন এই জিনিসটা লিখে যখন সার্চ করে এন্টার করে, তখন সেটার সাথে মানে মেলানোর জন্য আলাদা করে একটা মানে ওই জিনিসগুলো আলাদা করে টাইপ করে থাকতে হয়, যাতে মেশিন কি করে মানে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, খুব সহজে কম্পেয়ার করতে পারে যে একজন ভিজিটর যে ক্যাপচারটা টাইপ করেছে সেটা সঠিক কিনা। তো এই জন্য বিভিন্ন কোম্পানিকে, যারা অনলাইনে মানে রেজিস্ট্রেশনের কাজ করে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করতে, সাপোজ আমরা ওডেক্সে যখন আমরা এন্টার করতে যাই, ওডেক্সে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তখন আমাদেরকে একটা ক্যাপচা টাইপ করতে হয়। তো সেই জন্য ওডেক্সকেও যে ক্যাপচার একটা আলাদা মানে সার্ভার থাকে, যে আমরা যখন সেই ক্যাপচারটা লিখে যখন আমরা সাবমিট করি, তখন সেই ক্যাপচার সার্ভারের সাথে ওই মানে কন্ট্যাক্ট করে যদি দেখে যে আমরা সঠিক টাইপ করেছি, ব্যাস তখন আমাদেরকে এন্টার দেয়, মানে মানে পারমিশন দেয়। তো এটা হচ্ছে ক্যাপচা। তো এই জন্য বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন ওয়েব বেসড বিভিন্ন কোম্পানিকে লাখ লাখ ক্যাপচার এন্ট্রি কাজ মানে করতে হয়। তো তারা সেই কাজগুলোকে আমাদেরকে দেয় এবং আমরা সেই ক্যাপচাগুলো আমরা টাইপ করি। তো ক্যাপচাগুলো আমরা কীভাবে টাইপ করব? এই যে আমরা এই জিনিসগুলো আমাদেরকে বায়ার দিবে এবং আমরা এই জিনিসগুলো দেখে দেখে টাইপ করব। আচ্ছা, আমি ক্যাপচা এন্ট্রির কাজটা আমি বোঝাচ্ছি। এখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনি ক্যাপচা এন্ট্রির কাজ পেয়েছেন? তাহলে ক্যাপচা এন্ট্রির কাজ হচ্ছে ডাটা এন্ট্রির একটা ক্লাসিফিকেশন। এখন আপনার কাছে যে ক্যাপচা এন্ট্রি সেটা আপনি কীভাবে বুঝবেন? দেখুন, আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, সাপোজ এই যে এই কাজটা মানে ক্যাপচার কাজের যে হেডিংয়ে লেখা থাকে ভেরি ভেরি ইজি টাইপিং জব, কোড টাইপিং, ক্যাপচা টাইপিং, আমি বিষয়গুলো লিখছি যে কীভাবে বুঝবেন যে ক্যাপচার কাজগুলো ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যেই থাকবে। আচ্ছা, এখানে যে জিনিসগুলো লেখা থাকবে ক্যাপচার কাজে, কে
কে মানে হচ্ছে 1000, এই কে কতটা থাকবে। তারপর থাকবে যে ইমেজ কোড, তারপর থাকবে ভেরি স্মল, ভেরি ইজি, ভেরি ইজি ডাটা এন্ট্রি জব। তারপর থাকবে ভেরি সিম্পল ডাটা এন্ট্রি জব। তারপর থাকবে আইডি, মানে আইডি দিবে, পাসওয়ার্ড দিবে। তো এই ধরনের সিমটমগুলো যদি আপনি দেখেন কোনো ডাটা এন্ট্রির কাজে, তাহলে আপনি মানে এটা ধরে নেবেন যে, এটা ক্লিয়ার হয়ে নেবেন যে এটা ক্যাপচা এন্ট্রির কাজ। তাহলে দেখুন, আমি একটা ক্যাপচা এন্ট্রির কাজ দেখাচ্ছি। আমি আবারও বলছি, যেমন কে কে থাকবে, ইমেজ কোড লেখা থাকবে যে এটা ইমেজ কোড টাইপের কাজ, অথবা লেখা থাকবে যে ভেরি ইজি ডাটা এন্ট্রি জব, অথবা লেখা থাকবে যে ভেরি সিম্পল ডাটা এন্ট্রি জব, অথবা লেখা থাকবে আইডি এবং পাসওয়ার্ড। মানে আইডি পাসওয়ার্ড লিখে, মানে বায়ার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তাহলে আমরা বুঝবো এই কাজগুলা, এই কাজটা ডাটা এন্ট্রি কাজ, সরি ক্যাপচা এন্ট্রি কাজ। এখানে দেখুন, কপি টেক্সট ফ্রম ওয়ার্ড অর পিডিএফ, টেবলস অর স্প্রেডশিট। তো যদি এখানে পিডিএফ এবং এখানে কাজ দেখে মনে হচ্ছে যে এটা কি, এটা পিডিএফ থেকে স্প্রেডশিটে মানে এক্সেলে নিয়ে যাওয়ার কাজ। বাট আপনি কাজটা দেখুন, হ্যালো, থ্যাংকস ফর বিট, দিস ইজ অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক and also to enhance your online earning. From this project you can earn monthly এত ডলার, এত এত। এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বলা আছে। এই যে আইডি পাসওয়ার্ড দেওয়া দেওয়া আছে দেখুন, এই যে লগ ইন আইডি, লগ ইন পাসওয়ার্ড। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্টেপ 1, স্টেপ স্টেপ থাকবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম বলা থাকবে। যদি এইভাবে বলা থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা ডাটা, এটা ক্যাপচা টাইপের কাজ। তারপর দেখুন, মোটামুটি এই সিমটমগুলো আপনি বুঝে নেবেন যে ডাটা মানে ক্যাপচা টাইপের কাজ। তো ক্যাপচা টাইপের কাজটা আপনি কীভাবে করবেন, এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনাকে একটা ওয়েবসাইটের ঠিকানা দিবে, আপনি সেই ওয়েবসাইটের ঠিকানাতে যাবেন। স্টেপ 1, দেখুন আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি, আপনি এই ওয়েবসাইটে যাবেন। আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট। তারপর যে আইডি এবং পাসওয়ার্ডটা দিবে, এই যে দেখুন আইডি আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন আসছে। এখানে আপনি আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন। লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন আইডি হচ্ছে এটা, কপি পেস্ট অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। দেন আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনি ওই ক্যাপচা সার্ভারে ঢুকবেন। ক্যাপচা সার্ভারে ঢোকার পরেই আপনি এই কাজটা করতে পারবেন। মানে একটার পর একটা ক্যাপচা আসবে, এরপর আপনি ওইটাকে জাস্ট মানে টাইপ করে দেবেন। একটার পর একটা এরকম কোড আসবে, একটার পর একটা এরকম কোড আসবে, আপনি জাস্ট টাইপ করে এন্টার দেবেন। মানে এখানে ঢোকার পরে আপনি কাজটা বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি ক্যাপচার কাজটা খুব সহজ কাজ। মানে সাপোজ এই একটা ক্যাপচা আসলো, এটা 3-4 সেকেন্ড থাকবে, এরপর চলে যাবে। মানে 3-4 সেকেন্ডের চলে যাবে না, মানে আপনি টাইপ করার পরে চলে যাবে। আপনি এই ক্যাপচাটা দেখবেন, দেখে দেখে টাইপ করেন, টাইপ করে এন্টার দিলেই এই ক্যাপচাটা চলে যাবে, নতুন একটা ক্যাপচা আসবে। তো যাই হোক, আমি এই বিষয়টা বিস্তারিত দেখাচ্ছি না, কারণ আমি এই ক্যাপচার কাজগুলো না করার পরামর্শ দিই। কারণ ক্যাপচার কাজগুলো খুব সহজ কাজ এবং সবচেয়ে বাজে কাজ। কেন বাজে কাজ কেন? কারণ এই ক্যাপচার কাজগুলো আপনার পেমেন্ট একদমই কম। আপনি 10,000 যদি ক্যাপচা টাইপ করেন, পেমেন্ট পাবেন মাত্র $2 অথবা $3। তো আসলে এই কাজগুলো করে এগুলো কোনো ক্যারিয়ার না। মানে ক্যাপচার কাজগুলো কোনো ক্যারিয়ার না, ক্যাপচার কাজগুলো না করাই বেস্ট। আর এরকম ক্যাপচার কাজের কোনো অভাব নাই। আপনি ক্যাপচার কাজ করতে, মানে ডাটা এন্ট্রি কাজের জন্য অ্যাপ্লাই করলে ম্যাক্সিমামে আসে এরকম ক্যাপচার কাজ। বাট মানুষ ক্যাপচার কাজ করতে চায় না।
এবং করতে চায় না বলেই বায়াররা বিভিন্ন রকম কৌশলে তাদেরকে কাজ করায়। মানে হেডিং ক্যাপচার টাইপ করতে হবে এমন হেডিং হেডিং লেখে না, একটু ডিফারেন্ট হেডিং লেখে। যেমন দেখুন এই কাজটাকে দেখে মনে হচ্ছে না যে এটা ক্যাপচার কাজ, কিন্তু এটা আসলে ক্যাপচার। দেখুন ডাটা এন্ট্রি ওয়ার্কার নিডেড, এই কাজটা দেখুন, এই কাজটা একটা ক্যাপচার কাজ। এই যে দেখুন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই যে আইডি পাসওয়ার্ড, দেখুন এগুলো হচ্ছে ক্যাপচার এন্ট্রি কাজের সিমটম। আমি আরেকটা কাজ দেখাই, এই যে এই কাজটা, এই যে আইডি পাসওয়ার্ড, তারপর এই যে স্টেপ 1, স্টেপ 2, এই যে দেখুন। তারপর হচ্ছে যখন আপনি এই ধরনের ইয়াগুলো দেখবেন যে মিডিয়া ফায়ার, মিডিয়া ফায়ার হচ্ছে একটা মানে ফাইল রাখার একটা ওয়েবসাইট, যেখানে আপনি আনলিমিটেড মানে অনেক বড় বড় ফাইল এখানে শেয়ার করতে পারবেন। তারপর জিড্ডু, মিডিয়াফায়ার এবং জিড্ডুতে যখন আপনাকে যেতে বলবে তখন আপনি বুঝবেন যে এটা ক্যাপচার কাজ। তো অনেক সময় অনেক যেমন এই মিডিয়াফায়ার এবং জিড্ডু ওরা কী করে, ওরা পেমেন্ট করে, পেমেন্ট করে কারণ ওদেরকে যদি ইউজার দিতে পারে। তো ওরা এই যে ফ্রিল্যান্সার অথবা ওডেক্সে অনেক বায়ার, অ্যাকচুয়ালি ওরা বায়ার না, ওরা আমাদের মতোই, বাট ওরা আমাদেরকে ফাঁকি দিয়ে কি করে মানে আমাদেরকে প্রলোভন দিয়ে এই কাজগুলো করতে বলে। তো এই কাজগুলোতে আমরা যতটা মিডিয়াফায়ার এবং জিড্ডুতে কাজ করবো, জিড্ডুতে আমরা লগ ইন করবো, তত মানে সে একটা পার্সেন্টেজ একটা পেমেন্ট পাবে। তো এগুলো আসলে পুরোটাই মানে মানে ফলস। তো আপনারা যখনই ক্যাপচার কাজ দেখবেন তখনই এটা থেকে 100 হাত দূরে থাকবেন, কারণ ক্যাপচার কাজগুলো কোনো কোনো মানে ম্যাক্সিমামে ভুয়া হয়, এবং ক্যাপচার কাজগুলো যেগুলো আসল কাজ সেগুলো করে পেমেন্ট পাওয়া যায় খুবই কম। তো আপনি ডাটা এন্ট্রি কাজে যদি বিট করেন, তাহলে ডাটা এন্ট্রি কাজের মধ্যে যতগুলোতে বিট করবেন এর মধ্যে আপনার এখানে অনেকগুলো ক্যাপচার কাজ চলে আসতে পারে। তো সেভাবে সেখান থেকে আপনি বেছে বেছে ক্যাপচার কাজগুলোকে ডিলিট করে দিবেন। মানে ক্যাপচার কাজগুলো আপনি করবেন না। ক্যাপচার কাজ কাজ ছাড়া যদি অন্য কোনো ডাটা এন্ট্রির কাজ পান আপনি নিশ্চিন্তে করতে পারেন। বাট যদি এই ধরনের কোনো সিমটম আপনি দেখেন যে ক্যাপচার কাজের কোনো সিমটম, আমি যে সিমটমগুলো আপনাদেরকে দেখিয়েছি, এই যে অথবা ইমেজ কোড এই ধরনের কোনো কোনো কিছু যদি লেখা থাকে, তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা ক্যাপচারের কাজ এবং কাজটা আপনি নেবেন না।